আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাগানবাড়ি আসছি। বাগানবাড়ি আপনাদেরকে একটা কথা বলা হয় নাই, বাড়ির কাজ ধরা হয়েছে। তো অনেকদিন ধরে ভাবতেছি করব করব, কিন্তু করা হইতেছে না। এই সুযোগে ভাবছি সরকারও চেঞ্জ হবে, বাড়িটাও করে ফেলাই, মানে দোতলা কাজটাও শেষ করে ফেলাই। হঠাৎ করে মন চাইলো, আমার ছোট ভাই আগে থেকেই বলতেছিল, ও অনেকদিন ধরে বলতেছিল আমি কর্ম কর্ম করে ভাইবা। তারপরে ভাবছি একবার যে না করে দিই, না করবো না। তারপরে হঠাৎ করে মনটা এমন ভাবে চেঞ্জ হয়ে গেল, দুই ভাই মিলে ধরে ফেললাম। বাস, আল্লাহ ভরসা, দেখা যাক কতদূর হয়। তো আপনাদেরকে কাজ দেখাবো, চলেন। কি কি কাজ হইলো, কতটুকু আগাইলো, কতটুকু পিছাইলো, তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ডালাই হয়ে যাবে। চলেন আপনাদেরকে একটু কাজ দেখাই। এখানে রড কাটতেছে, রডগুলি আসলে মেপে মেপে কাটতেছে। যে এখানে যতটুকু লাগবে অতটুকু। এই যে ভাই এখানে হচ্ছে ওই যে গুণাগুলাকে ইয়ে করতেছে, ছাড়াইতেছে, যাতে গুণার কাজগুলা যেখানে যেখানে গিট্টু দেওয়া লাগে সেখানে সেখানে গিট্টু দিবে, তাই গুণাটা ছুটাইতেছে। এখানে এক বড় ভাই আছে, উনি হচ্ছে হেড মিস্ত্রি, আমাদের এখানকার হেড মিস্ত্রি হচ্ছে উনি। এই সব হচ্ছে সেলিম ভাইয়ের কন্ট্রাক্টে। সেলিম ভাই হচ্ছে কন্ট্রাক্টর। সেলিম ভাই আমাদের এখানকার ভালো একজন পপুলার একটা কন্ট্রাক্টর। তো এখানে যে বড় ভাই আছে উনি হচ্ছে এখানকার হেড মিস্ত্রি। এখানে রিংগুলি বানানো হচ্ছে। এই রিংগুলা ভাই এরকম কয়টা রিং বানাবেন? রিং 500। এই রিংগুলো দিয়ে আপনি মানে কিসে লাগাইবেন? বিমে। ভীমের মধ্যে এই রিংগুলো লাগবে। এগুলি সব রিং হবে ইনশাল্লাহ। আজকে হচ্ছে 2 তারিখ, ইনশাল্লাহ 10 তারিখের মধ্যে ঢালাই হয়ে যাবে। এখানে খোয়া, তারপরে বালি, ইট যা যা লাগে সবই নিয়ে রেখা দিছি। এখন গতকালকে আমরা কন্ট্রাক্টরে ধরলাম যে ভাই কবে আপনি ঢালাই দিতে পারবেন। তো উনি বললো হচ্ছে আমরা 9 তারিখে ঢালাই দিব। তাই আমি বললাম কেন 9 তারিখে, কেন আপনি 9 তারিখে আমিও থাকতে পারবো না, আমার ভাইও থাকতে পারবো না, আমরা কেউই থাকতে পারবো না। তো 9 তারিখে যদি আপনি দেন তাহলে 9 তারিখে দিলে আমাদের একটু অসুবিধা হয়। আপনি যদি পারেন 6 তারিখে দেন। তো উনি বললো, ক্যালকুলেশন করে বললো না 6 তারিখে সম্ভব না, কারণ এতগুলি রড কাটা, তারপরে রিং বানানো, তারপর হচ্ছে অনেক কাজ আছে, এগুলি করতে 5-6 দিন লাগবে, কিন্তু 6 তারিখে সম্ভব না। তো উনি বললো আচ্ছা ঠিক আছে 9 তারিখে। আমি বললাম না, 6 তারিখে যদি সম্ভব না হয় আপনি 10 তারিখে দিবেন, কারণ 10 তারিখে আমাদের ফ্যাক্টরি ছুটি থাকবে, তখন আমরা থাকতে পারবো। তো উনি আবার বলতেছে না, 10 তারিখে আবার দেওয়া যাবে না, কারণ 10 তারিখে সব মিল ফ্যাক্টরি বন্ধ থাকবে নির্বাচনের জন্য। সব বন্ধ থাকবে। আপনি 9 তারিখে আমরা ডালাই করে দেবো। তো উনি বললো কি, আমাদের যারা মিস্ত্রি আছে তাদের ওয়াইফরা তো আবার গার্মেন্টস চাকরি করে, তো গার্মেন্টস যদি ছুটি দেওয়া দেয়, ওয়াইফদেরকে ছুটি দেওয়া দিলে স্বামীরা ওদেরকে নিয়ে বাড়ি চলে যাবে ভোট দেওয়ার জন্য। তা আমরা বললাম, মানে খুব রিকোয়েস্ট করলাম যে ভাই না, 9 তারিখে হইলে আপনি একা একাই করতে হইব, আমাদেরকে পাইবেন না। তো উনি পরে হিসাব কিতাব করে বলেছে ঠিক আছে যান, 10 তারিখেই আমরা ডালাটা দিব। তো আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বাসায় এই বাড়ির কাজ হচ্ছে। তো চলেন একটু উপরে যাই, একটু আপনাদেরকে দেখাই। আমি এখন আসছি অফিস থেকে ছুটি নিয়ে। ছুটি বলতে এরকম ছুটি না, যেমন লাঞ্চ টাইম 1 ঘন্টা, এর সাথে আরেক ঘন্টা নিয়ে চলে আসছি। তো এখনই চলে যাবো আবার। আসলে বাড়ির কাজ অনেক ঝামেলা, যারা বাড়ি করে তারা জানে। এতদিন তো আমরা করি নাই, জানি নাই। যে রিং এখানে এনে রাখছে এগুলি হচ্ছে আপনাদেরকে দেখাই। আমি নাম অবশ্য বলতে পারবো না, কিন্তু দেখাই, আপনারা দেখে দেখে বুঝেন। হচ্ছে দোতলার ছাদের কাজ।
এখানে এই ছাদের মধ্যে আমাদের অনেক গাছগাছালি ছিল, টমেটো, সিম, লাউ, প্রচুর পরিমাণে সবজি ছিল। সবগুলো সবজি আমরা উঠায় ফেলছি, কিছু সবজি আমরা এই নিচের দিকে রাখছি। পেয়ারা গাছটা এই যে কাটা পড়ছে, সামনে একটা পেয়ারা গাছ ছিল। তো এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা একটু উপরে যাই, দেখি। এই হচ্ছে টপ, বর্তমানে এটাই টপ। এটা হচ্ছে 3তলার ফ্লোরটা, মানে দোতলার উপরে যে ছাদটা এটা হচ্ছে সেটা, এটাই হচ্ছে। পিছনে আমাদের ইউসুফ স্কুল আছে, স্কুলটা আছে, এটা হচ্ছে সরকারি স্কুল। এখানে বাচ্চারা পড়ে। ইউসুফ হচ্ছে বিদেশি একটা সংস্থা। তো এটার পাশেই আমাদের বাড়িটা। ইউসুফ স্কুলের সাথে আমাদের যে বাড়িটা, তার পিছনে একটা বিরাট বড় একটা বট গাছ ছিল। তো আমরা ওনারা এটা কাইটে ফেলছে, এখন ফাঁকা দেখা যায়। তবে ইউসুফ স্কুলের সাথে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালো। এখানে ওনারাও ভালো, আমরাও মোটামুটি ভালো। তো প্রিয় বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাজটা যেন ঠিকঠাক হয়ে যায়। আমরা চাইতেছি নির্বাচনের আগে 10 তারিখে কাজটা কমপ্লিট করব। আর হচ্ছে যেদিন ডালাই হবে সেদিন অবশ্যই একটা কিছু খাওয়ানো হবে মিস্ত্রিদেরকে, আমরা চিন্তা ভাবনা করতেছি। আর তাছাড়া কন্ট্রাক্টর ভাই আগেই বলে রাখছিল, তো সেদিন অবশ্যই একটা পিকনিক হবে। সবাই আসবে, আমরা পিকনিক করবো ইনশাল্লাহ। এই ছাদের মধ্যে এখনো টুকটাক কিছু গাছ আছে, এই টমেটো গাছ, তারপর হচ্ছে এই যে মরিচ গাছ, টুকটাক কিছু আছে। তো আমরা এখনই চলে যাব, অফিসের টাইম হয়ে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করেন। এই যে লেবু গাছটা লেবু ধরে নাই এখনো, তবে গাছটা হচ্ছে। এই যে নিচে আমাদের মিস্ত্রিরা কাজ করতেছে, রড মিস্ত্রি, এনারা রডগুলি কাটতেছে মিল করে করে। তো ওনাদেরকে আমার সতর্ক দেওয়া আছে যে ভাইয়া এখানে কিন্তু চামারি হয়। চুরি চামারি বলতে মিস্ত্রিরা রড কাটে 1 হাত 2 হাত, এগুলি যখন থাইকা যায় এগুলি মিস্ত্রিরা নিয়ে যায়, বা মিস্ত্রি যাতে যারা হেল্পার আছে তারা নিয়ে যায়, নিয়ে বিক্রি করে ফেলে। তো এটা আগে থেকে হুঁশিয়ারি দেওয়া আছে যাতে এই কাজটা না করে, কারণ এটা তো আর ওদের জিনিস না। যদি কাইটা বেশি থাকে ওটা আমাদের জিনিস, আমাদের থাকবে। আগে মিস্ত্রিকে বলে দিচ্ছি, মিস্ত্রি বলছে ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আপনি রিল্যাক্সে থাকেন, আমরা এই কাজটা অবশ্যই করবো না। তো প্রিয় বন্ধুরা, আজকে এই পর্যন্তই ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। যেমন আমরা যে চাকরি করি, মাঝে মাঝে আমরা ভুলে একটার মধ্যে আরেকটা ঢুকাই দিই, বুঝছেন। চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা, এখন রিক্সা উঠবো, কোনাবাড়ি চলে যাব, তারপর অফিসে যাব। অফিস যখন ছুটি হবে তারপর আবার আসবো। এটা প্যারাই আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা, এখানে মেন রাস্তা থেকে হালকা 6 ফুটের একটা রাস্তা আছে। 4-5টা বাড়ির সামনেই, আগায় গেলেই হয়ে যেতেছে।
এই কোনাবাড়ি কোনাবাড়ি কোনাবাড়ি। আজকে রাস্তাটা ফাঁকা, একটা গাড়িও পাইতেছি না, দেখি গাড়ি ঘোড়া আসেনি না। কোনাবাড়ি, এই তো একটা গাড়ি পেয়ে গেলাম, ভাগ্যটা ভালো, তাড়াতাড়ি যেতে পারবো।